এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমে সাবজেক্ট প্লাস পর ভার্ব, অবজেক্ট। তো সাবজেক্টের পরে এখানে হবে যে কোনো সেন্টেন্স হবে জানি সাবজেক্ট বা অবজেক্ট, কিন্তু সাবজেক্ট পরে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে হ্যাজ বা হ্যাভ, অক্সিলারি ভার্ব হিসেবে। তারপরে বিন হবে, তারপরে হবে এলো মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখি, যেমন উই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, যা আমরা 2 ঘন্টা যাবৎ পড়তেছি। যদি আমরা এখন নির্দিষ্ট অনেক সময় 2 ঘন্টা যাবৎ টানা পড়তেছি, তখন হবে উই হ্যাভ বিন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যা আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ সেই যে কাজটা আমরা করতে থাকি, এর জন্যই হবে এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হবে আমাদের পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপর আমাদের কন্টিনিউয়াস, মানে যে 2 ঘন্টা পর 2 ঘন্টা যাবৎ আমরা যেই কাজটা আমরা করতেছি কন্টিনিউয়াস, এই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা যদি অনেক সময় ধরে করি, যেরকম যেমন আরেকটু উদাহরণ দিই, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে হবে সিন্স, কারণ এটা অনেক নির্দিষ্ট একটা অনেক সময় ধরে বৃষ্টি হইতেছে, তখন হবে সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হইতেছে। যদি আমরা কোনো একটা সময় উল্লেখ জানি, যেরকম যদি আমরা সময় কোনো উল্লেখ করা থাকে, যেমন 2 ঘন্টা 4 ঘন্টা সময় উল্লেখ করা থাকে, তখন হবে ফর। আর যদি কোনো সময় উল্লেখ না করা থাকে, তখন হবে সিন্স। যেমন কোনো সময় উল্লেখ নেই, তখন হবে এলো সিন্স। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এরকম আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 1 hour, সে 1 ঘন্টা যাবৎ টিভি দেখতেছে। আবার যদি আরেকটা দেখি উদাহরণ, আমরা আরেকটা দেখতে পারি যে দে হ্যাভ বিন প্লেইং, they have been playing since afternoon, তারা বিকাল থেকে খেলতেছে। বিকাল কখন থেকে খেলতেছে সেটা এরকম কোনো সময় উল্লেখ নেই, যদি যে নির্দিষ্ট সময় ধরে তারা খেলতেছে, যেমন আফটারনুন, যে বিকাল থেকে তারা খেলতেছে, কিন্তু কতক্ষণ ধরে খেলতেছে এরকম কোনো সময় উল্লেখ না থাকলে তখন এটা সিন্স হবে। যদি এটা 1 hour একটা সময় উল্লেখ আছে, তখন আমরা এখানে হবে ফর। ফর আর সিন্সে এখানে এলো পার্থক্য। যদি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখি, বা কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে যদি আমরা এরকম কোনো সময় উল্লেখ দেখি, তখন এটা ফর আসবে। আর যদি কোনো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না থাকে, তাহলে এটা সিন্স হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি
সবার এই ভিডিওটা সবার ভালো লেগেছে এবং আপনারা পরের দিন পরবর্তী আমরা ভিডিওতে আমরা আরও নতুন একটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।